আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, তাজবিদের ক্লাসে আমরা মাদের কয়েকটি মাদ আমরা শেষ করেছি। তো আজকে আমরা 1 2 3 4 5 6টা মাদ একসাথে বলবো, আপনারা খালি শুনবেন। এরপরে যে ভিডিও আছে এই ভিডিওটা আপনারা দেখে এই মাদগুলার নাম, বিশেষ করে কি মাদ্দে আসলি, মাদ্দে ওয়াদ, মাদ্দে লিন, মাদ্দে আরদি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল নাম মুখস্থ করবেন। তার মানে আর কোনটা কত আলিফ মাদ এটা মুখস্থ করবেন। বাকিতে আপনারা আর বাকি যে এক আলিফ মাদ এগুলো আপনাদের পরবর্তীতে না বললেও মনে থাকবো যে মাদ্দে মুনফাসিল মানে 3 আলিফ মাদ। আর এটার ধরন গঠন হচ্ছে কি এক আলিফ মাদের ভাবে লম্বা হামজা ফাইলে মাদ্দে মুনফাসিল হয়, তাই না? এইভাবে এগুলো নামগুলো মুখস্থ করবেন। তো আমি একবার বলছি, আপনারা খালি একটু মনোযোগ দিয়ে শুনেন। মাদ অর্থ টেনে ফরা, মাদ্দে আসলি অর্থ মূল মাদ, মাদ তাকে যে জবর আর পেশের সাথে, জেরে মাদ তাকে দুই জায়গায়, পেশে মাদ তাকে দুই জায়গায়, জবরে মাদ তাকে দুই জায়গায়। জেরের বামে ইয়া সাকিন অথবা জের খাড়া হয়, দুই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, দুই ধরনের পেশ তাকে এক আলিফ টানতে হয়। জবরের বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয়, দুই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। এই 6টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। মাদ্দে আসলি সব সময় এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে না দম ফেলাবার সময় যদি দুই জবর পাওয়া যায়, মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। মাদ্দে ওয়াদ তাকে কয়। আমরা উদাহরণ দিচ্ছি না, তারপর উদাহরণ এটা একটা দিয়ে দিই। ওয়ালাদা, এই ওয়ালাদা দম ফেলাবার সময় যদি দুই জবর পাওয়া যায়, মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। মাদ্দে ওয়াদ তাকে কয়। গোলসিন ওয়াকফে তাম, এইখানে দম ফেলানো যাবে। এরপরে আসি মাদ্দেলিন। মাদ্দেলিন বুঝতে হলে দুটি বিষয় জানতে হয়। 1 নম্বর লিনের হরফ, 2 নম্বর আরদি সাকিন। লিনের হরফ দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। আরদি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন, 5 জায়গায় আরদি সাকিন ধরতে হয়। 2 জবর ছাড়া যদি হারকাত তানবিন পাওয়া যায়, সেইখানে দম ফেরিলে আরদি সাকিন ধরতে হয়। যেমন বা মিলবে ইয়ার সাথে বাই, বাই মিলবে তায়ের সাথে বাইত। লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন পাইলে তুই আলিফ টানতে হয়। মাদ্দে লিন তাকে কয়। জের আছে যেখানে দম পেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম পেলানো যাবে। এক আলিফ মাদের বামে আরদি সাকিন পাইলে 3 আলিফ টানতে হয়। মাদ্দে আরদি তাকে কয়। দি মিলবে ইয়ার সাথে দি, দি মিলবে নুনের সাথে দিন। এক আলিফ মাদের বামে আরদি সাকিন পাইলে 3 আলিফ টানতে হয়। মাদ্দে আরদি তাকে কয়। জের আছে যেখানে, জবর আছে যেখানে, পেশ আছে যেখানে, দুই পেশ আছে যেখানে, দুই জের আছে যেখানে, দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। আইন অক্ষর ওয়াকফে রুকু, এইখানে দম ফেলানো যাবে। এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। মাদ্দে মুনফাসিল তাকে কয়। লা জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। মাদ্দে মুনফাসিল তাকে কয়। লা ইলাহা, এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়। মাদ্দে মুনফাসিল তাকে কয়। শাআ, এক আলিফ মাদের বামে জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়। মাদ্দে মুনফাসিল তাকে কয়। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল তাকে কয়। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই মাদগুলা পড়ছি, সংক্ষিপ্ত আমরা খালি ছন্দগুলা বলছি। আর বাকি এগুলা বিস্তারিত আমরা পড়াইছি, কোরআনে উদাহরণ দিয়েছি। এগুলা আমরা কোরআনের ব্যবহারও দেখছি। এই যে আমরা কি করছি, এই যে মাদ্দে মুত্তাসিলের ব্যবহার দেখছি। ইযা জাআ, সূরা নাসর কোথায়? সূরা নাসর।
উলাইকা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, পড়ছেন না? তা আছে, তাইলে কোরআনে এগুলার অসংখ্য ব্যবহার আছে। আর আমরা তো সবারই একটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মধ্যে মুফাসসির ভিতরে আমরা হইলাম লা ইলাহা, পারছেন না? অর্ধেক তো হয়ে গেছেন আপনারা। তো এইভাবে আমাদের এগুলা ব্যবহার তাসবিহগুলা জেনে কোরআনে বারবার 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 কি করতে হবে? মশক করতে হবে। আমরা বলছি না তেলাওয়াত শুদ্ধ করতে হলে কয়টি কাজ করতে হয়? দুটি কাজ করতে হয়। এক নম্বর, তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মশক করতে হবে। তাহলে মশক মানে কি? বারবার আপনাকে এটা পড়তে হবে। তো এই জন্য এগুলো পড়বেন। আর আমরা পূর্বে যে তাসবিহগুলো পড়েছি এগুলা কন্টিনিউ রাখতে হবে নাকি? না এগুলা এগুলা ওই আমরা কাপড় উল্টে ফেলাইছি মানে কি? তাসবিহ উল্টে ফেলাইছি, আপনারাও উল্টে ফেলাইছেন নাকি? প্রতিনিয়ত ব্যবহার, হ্যাঁ, ব্যবহার থাকতে হবে। আজকে আমরা আমাদের এই তাসবিহ এই সাউন্ডটা আমরা এখন কি করব? এই এই তাসবিহগুলো আমরা আজকের থেকে এখন আর কয়দিন পড়বো না, আবার সামনে আবার আবার মাঝে মাঝে মধ্যে আমরা কি দিব? রিভিউ দিব, আর এগুলোর উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আপনারা এগুলো প্রতিনিয়ত পড়বেন ইনশাআল্লাহ। আজকে আমরা নতুন একটা তাসবিহ দেব। তো আমাদের এই ভিডিওটা এখন কেটে দেন, আমরা নতুন করে একটা ভিডিও করি।